ভাই এই যে ডিপ্রেশন এবং অ্যাংজাইটিকে আপনি ইগনোর করেন, এই ডিপ্রেশন থেকে এই মেয়েটা শেষ হয়ে গিয়েছে। ঠিক এই জিনিসটাই কালকে আপনার ঘরে কোনো মেয়ের সাথে হতে পারে, যেটা ১৯ বছর বয়সী পল্লবীর সাথে হয়েছে। তো পল্লবী ধর্মশালার একটি কলেজে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছিল। পড়াশোনার পাশাপাশি আদার্স অ্যাক্টিভিটিস যেমন নাচ, গান এবং স্পোর্টস এগুলোতেও পল্লবীর অনেক ইন্টারেস্ট ছিল। কিন্তু কলেজে ৩ জন সিনিয়র ছিল যারা পল্লবীকে ডিস্টার্ব করত, পল্লবীকে র্যাগিং করত এবং তার উপর ফিজিক্যাল ইন্টিমেসি হওয়ার চেষ্টা করত। তারা পল্লবীর মাথার চুল পর্যন্ত কেটে নিয়েছিল এবং এই যে অত্যাচার এটা দিনের পর দিন ক্রমাগত বেড়েই চলেছিল। পল্লবী এই কথাগুলো তার বাবা-মা কিংবা তার আদার্স যেসব বন্ধু-বান্ধবী আছে তাদের সাথে শেয়ার করেনি এবং এটাই তার সবথেকে বড় ভুল ছিল। কারণ এই জন্যই কলেজের সিনিয়রদের হিম্মত আরও বেড়ে যায়। শুধু তাই নয়, পল্লবীর কলেজের একটা প্রফেসরও পল্লবীর সাথে এইসব কাজ করতে শুরু করে এবং যখন ডিপ্রেশন চরম পর্যায়ে পৌঁছায়, একটা লিমিটের পরে পল্লবী অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হসপিটালাইজ করতে হয়। হসপিটালাইজ থাকার সময় পল্লবী একটা ভিডিওতে সবকিছু প্রকাশ করে যে কীভাবে তার সিনিয়ররা এবং প্রফেসর তার উপর ফিজিক্যাল র্যাগিং এবং ফিজিক্যাল ইন্টিমেসি মাধ্যমে তার উপর অত্যাচার করত। ৩ মাস লড়াই করার পরে হসপিটালেই পল্লবী মারা যায় এবং এই ৩ সিনিয়র সহ প্রফেসরের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়। কিন্তু প্রফেসর এতটাই নিচু মনের মানসিকতার মানুষ ছিল যে তিনি বলেন যে পল্লবী নাকি ৩ মাস কলেজের টাকা জমা করেনি এবং যার জন্য পল্লবী এই কলেজের ছাত্রীই হতে পারে না। কিন্তু ভাই মেন ব্যাপারটা হচ্ছে এফআইআর হবে, ইনভেস্টিগেশন হবে, কোর্টে হয়তো সাজাও হবে, কিন্তু এই বাচ্চাটাকে আর ফিরে পাওয়া যাবে না। তো এই বাচ্চাদের জন্য একটাই কথা বলার যে র্যাগিং কিংবা ফিজিক্যাল টর্চার এটা খুব ছোট স্টেজ থেকে শুরু হয় এবং এটাকে যদি ট্রিটমেন্ট করা না যায় তাহলে এটাই একদিন বড় আকার ধারণ করে। তাই প্রাথমিক স্টেজেই তোমরা এটাকে তোমাদের ফ্যামিলি কিংবা নিয়ারেস্ট যে ফ্রেন্ড আছে তাদেরকে বলো এবং এটা সলভ করার চেষ্টা করো। তাহলে অনেক মেন্টাল ট্রমা থেকে তোমরা বেঁচে যাবে।